জায়গাটা এতটাই সুন্দর যে মাঝে মাঝে মনে হচ্ছে নেমে ছবি তুলি, দারুণ লাগছে আর কি। দেখুন কত সুন্দর জায়গাটা, রাস্তা এঁকে বেঁকে চলে গেছে, কি সুন্দর ঝিঝি পোকা ডাকছে, কয়েকটা পাখিও ডাকছে। হ্যাঁ, এই এখন বাজছে 11টা 19, কিন্তু পরিবেশটা এতটাই সুন্দর, মানে মনে হচ্ছে সকালবেলা একদম ভোরবেলা উঠেছি, দারুণ লাগছে। এবং খুব একটা গরম নেই, বনে ঠান্ডা ঠান্ডা হাওয়া রয়েছে। দার্জিলিংকে যেমন বলে পাহাড়ের রানী, তেমনি নেতারহাটকেও বলে ছোটনাগপুর মালভূমির রানী। তো এখান থেকে আমরা এখন যাচ্ছি পাত্রা টু রাঁচি। ডিস্টেন্স হচ্ছে 180 কিলোমিটার, সময় লাগবে 3 ঘন্টা 52 মিনিট। চলুন যাত্রা শুরু করি। নেতারহাট ছোটনাগপুর মালভূমির রানী নামে পরিচিত একটি শৈল শহর। এখানে রয়েছে বন, জলপ্রপাত এবং ন্যাশপাতি গাছের বাগান। এই শৈল শহরে সূর্যোদয় এবং সূর্যাস্ত সত্যিই অসাধারণ, দেখার মতো। প্রাকৃতিক বৈচিত্র্যে বৈচিত্র্যময় এই নেতারহাট সকলের মনকে সবসময় আকৃষ্ট করে। তাই তো আমাদের মতোই পর্যটকরা সারা বছর এখানে ভিড় করে থাকেন। কি শীত, কি গ্রীষ্ম, কি বর্ষা, 3টি ঋতুতেই অদ্ভুত প্রাকৃতিক শোভা লক্ষ্য করা যায়। তবে নেতারহাট ভ্রমণের আদর্শ সময় হলো অক্টোবর থেকে মার্চ, যখন আবহাওয়া ঠান্ডা থাকে, আকাশ পরিষ্কার থাকে এবং প্রাকৃতিক সৌন্দর্য তার তুঙ্গে থাকে। আমরা আজ নেতারহাট থেকে ফিরে যাচ্ছি রাঁচির পাত্রাতু ভ্যালিতে। ওখানে আমরা আজকে নাইট স্টে করব, তারপর কাল আমরা ওখান থেকে ফিরে যাব কলকাতা। ঘাগড়া টু নেতারহাট রোড। নেতারহাট থেকে আমরা পাত্রাতু যাবার জন্য বাঁ দিকের রোডটা ধরলাম। ঠিক এই জায়গাতে আমরা ডান দিক থেকে এসছিলাম, বেদলা থেকে যখন আসছিলাম। পাত্রাতু রাঁচি যাওয়ার জন্য আমরা বাঁ দিক দিয়ে চলে গেলাম। নেতারহাটের রাস্তা অদ্ভুত সুন্দর, নানান বৈচিত্র্যময় গাছের সারিতে ভরা রাস্তার দুপাশ, এর শোভা সত্যিই লক্ষণীয়। এবার দেখুন রোডটা কিভাবে সাপের মতো হিলিবিলি রয়েছে নেতারহাটে। আমরা এখন রাঁচির দিকে যাচ্ছি। রোডটা এবার দেখুন কি অবস্থা, এখানে একবার এদিক একবার ওদিক, ডাউন ডাউন ডাউন। এখানটায় কিন্তু আপনারা ইঞ্জিন ব্রেকিং করবেন, মানে থার্ড গিয়ার থাকলে সেকেন্ড গিয়ার, সেকেন্ড গিয়ার থাকলে ফার্স্ট গিয়ার, এইভাবে আস্তে আস্তে গিয়ার ডাউন করে আপনাকে ইঞ্জিন ব্রেকিংয়ের সাহায্যে নিচে নামতে হবে। যদি কন্টিনিউয়াস মোডে ব্রেক করেন তাহলে কি হবে, ব্রেক শুটা কিন্তু গরম হয়ে গিয়ে জ্বলে যেতে পারে। তাই কিন্তু আপনারা ইঞ্জিন ব্রেকটাকে কাজে লাগাবেন, গিয়ারের সাহায্যে করবেন। মাঝে মাঝে কন্ট্রোল করার জন্যে ব্রেকটাকে হালকা করে প্রেস করে কন্ট্রোলটা করে নেবেন। নেতারহাট থেকে পাত্রাতু ভ্যালি পর্যন্ত গুগল ম্যাপ আমি ডেসক্রিপশানে দিয়ে দিলাম, ওই ম্যাপ ধরে আপনারা চলে আসবেন, কোনো অসুবিধা নেই। রাস্তা একদম সোজা, এখানে রাস্তা হারাবারও কোনো ভয় নেই, কারণ এখানে খুব বেশি সংখ্যক রাস্তা নেই, একটা কি দুটো রাস্তা। গুগল ম্যাপ অনুযায়ী এই রাস্তা ধরে যদি আপনি আসেন তাহলে আপনি অনায়াসেই পৌঁছে যাবেন নেতারহাট। কি সুন্দর দেখুন, যাচ্ছি আমরা। নেতারহাটে বেশ কিছু পর্যটন আকর্ষণের স্থান রয়েছে, যেমন লোদ জলপ্রপাত, ঝাড়খণ্ডের সর্বোচ্চ এবং ভারতের 21তম সর্বোচ্চ জলপ্রপাত। নর্থ কোয়েল রিভার, এটা আমরা যাওয়ার সময় এটা দিয়ে গিয়েছিলাম, কোনো জল নেই। পাহাড়টা দেখুন কি সুন্দর, একটা পিক, দুটো পিক, 3টে পিক, 4টে পিক, 5টা পিক, 6টা পিক, 7টা পিক। নেতারহাটের রাস্তাতে একটু চড়াই উতরাই আছে ঠিকই, কারণ নেতারহাট হলো মালভূমির অংশবিশেষ, কিন্তু রাস্তাঘাটের কন্ডিশন খুবই সুন্দর, কোনো ভাঙাচোরা নেই, একদম স্মুথ রাস্তা। আমরা এতক্ষণ নর্থ কোয়েল রিভার দেখছিলাম, এটা হলো সাউথ কোয়েল রিভার। জল একদম নেই, পুরো ফাঁকা।
জায়গাটার নাম হলো সিসাই। এখন আমরা রয়েছি সিসাইয়ে, গুমলা ডিস্ট্রিক্টে এটা অবস্থিত। পাশেই রয়েছে হোটেলটা, চলুন ওই হোটেলে গিয়ে লাঞ্চটা করে নিই। যাওয়ার পথে এখানে একটা হোটেল পড়লো, ওই হোটেলে আমরা একটু লাঞ্চটা করে নিচ্ছি। এক থালি আমরা নিয়েছিলাম। তো যাওয়ার পথে প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই এখানেই আমরা লাঞ্চটা সেরে নিলাম দুপুরবেলা। হোটেলের নাম হচ্ছে কৃষ্ণা হোটেল। হোটেলটা বেশ ভালো, উপরে এদের বিল্ডিং হচ্ছে। পাশেই রয়েছে রিয়া টিভিএস সেন্টার রয়েছে। এটা হচ্ছে গুমলা জেলায় অবস্থিত সিসাই জায়গাটার নাম। আমরা এদিক থেকে এলাম, এখন এদিকে যাব, পাত্রাতু ভ্যালির দিকে যাচ্ছি আমরা। গাড়ির জন্য এখানে 35 টাকা টোল লাগবে। আমরা পাত্রাতু যাচ্ছি এখন, এই যাওয়ার পথে এই টোলটা পড়লো। আমরা নিয়ে নিলাম ডান দিকে রাঁচি রিং রোডটা, আর বাঁ দিকেরটা চলে গেল NH39। আমাদের বাঁ দিকের রোডটা নিয়ে নিতে হলো পাত্রাতু যাবার জন্যে। এটা কাঁকে পাত্রাতু রোড, ওটা রিং রোড ছিল, রাঁচির রিং রোড ছিল ওটা। কাঁকে পাত্রাতু লেক যাবার রোডটা সত্যি অসম্ভব সুন্দর। দুই পাশে সবুজ গাছ এবং এঁকে বেঁকে রাস্তা, দারুণ লাগছে, প্রাকৃতিক শোভা অবর্ণনীয়। পাত্রাতু লেক সেন্টার এখান থেকে 13 কিলোমিটার। আর জাস্ট আমরা এসেই পড়েছি, সামনেই পড়বে পাত্রাতু ভিউ পয়েন্ট। এটা হচ্ছে ভিউ পয়েন্ট। এই যে এই ডান দিকে হলো পাত্রাতু ভিউ পয়েন্ট। এখান থেকে রোডটার একটা স্পেকটাকুলার ভিউ দেখা যায়। আমরা চলে এলাম পাত্রাতু ভ্যালিতে। এখানে রয়েছে প্রচুর বেন্ডিং, হেয়ারপিন বেন্ডিং, এস বেন্ডিং, এল বেন্ডিং, নানান রকমের বেন্ডিং রয়েছে। পাখির চোখ দিয়ে এই পাত্রাতু হিল ভিউ পয়েন্ট জায়গাটার একটা দৃশ্য দেখে নেওয়া যাক। দূরে দেখা যাচ্ছে পাত্রাতু লেকটা।
নেতারহাটে আপনারা ট্রেনেও আসতে পারেন, তবে রাঁচিই হবে তার জন্য সবথেকে কাছের স্টেশন। সেখান থেকে আপনারা প্রাইভেট ক্যাব বুক করে সোজা চলে আসতে পারেন এই নেতারহাটে। তবে আপনারা বেতলা হয়েও নেতারহাট আসতে পারেন। নেতারহাটে আসার জন্য আরেকটি রেলওয়ে স্টেশন হলো লোহারদাগা রেলওয়ে স্টেশন, যা তুলনামূলকভাবে ছোট এবং 70 কিলোমিটার দূরে অবস্থিত এই নেতারহাট থেকে। রাঁচি, বেতলা, নেতারহাট, পাত্রাতু নিয়ে আমাদের সম্পূর্ণ ট্যুর প্যাকেজের ভিডিও আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমরা এখন যাচ্ছি সরোবর বিহার হোটেলের দিকে। এই বাঁ দিকের গেটটা হলো পর্যটন বিহারের গেট, আমরা ডান দিকেরটাই যাব সরোবর বিহারে। দুটো হোটেলই কিন্তু জেটিডিসির আন্ডারে পড়ে। এই পাশেরটাই হচ্ছে পর্যটন বিহার, সরোবর বিহার। এই দিকেই হচ্ছে রিসেপশনটা। গাড়ি এই পর্যন্ত চলে আসে। আমরা চলে এলাম সরোবর বিহারে। এটা ঝাড়খণ্ড ট্যুরিজম প্রপার্টির আন্ডারে পড়ে। সুন্দর একটা এনভায়রনমেন্ট। এই জায়গাটা হচ্ছে রিসেপশন। এখানে কথাবার্তা বলে আমি অফলাইনে বুক করলাম। যেহেতু আমরা নেতারহাট থেকে ফিরেছি এবং এটা আমাদের আগে থেকে বুক করা ছিল না, তাই আমরা এসি এখানে বুক করলাম। পাশেই রয়েছে পর্যটন বিহার, কিন্তু ওখানে অলরেডি বুক হয়ে গেছে, তাই ওখানে বুকিংটা পাওয়া গেল না। তো কি করব, সরোবর বিহারই বুকিংটা করলাম। এতে দুরকমভাবেই বুকিং হয়, অনলাইনেও হয়, অফলাইনেও হয়। যদি ঘর খালি থাকে আপনারা এসে এখানে অফলাইনেও বুক করতে পারেন। চলুন ঘরে গিয়ে রুম ভিউটা দিচ্ছি। আমরা চলে এসেছি পাত্রাতুতে সরোবর বিহারে। আমাদের রুম নাম্বার হচ্ছে 106। চলুন ভেতরে গিয়ে দেখাচ্ছি রুমটার কন্ডিশন কেমন আছে। হ্যাঁ, একটা ছিমছাম একটা রুম। দেখুন, প্রথমে ঢুকেই কিন্তু একটা বড় ডবল বেড রয়েছে। এপাশে রয়েছে একটা ক্যাবিনেট, ওয়াল পেন্টিং রয়েছে, রয়েছে এসি, ফ্যান, রয়েছে টিভি, একটা টেবিল রয়েছে। এখানে দুপাশে যে টেবিল, সেটা একটা টেবিল এখানে রয়েছে। টেবিলের মধ্যে রয়েছে কিছু চা কফি কিট, রয়েছে ইলেকট্রিক কেটেল, এদিকে রয়েছে দুটো বসার চেয়ার, একটা কাপবোর্ড রয়েছে, রয়েছে একটা ড্রেসিং টেবিল, বসার জন্য একটা চেয়ার রয়েছে, ফোল্ডিং চেয়ার, অর্ক দেখাচ্ছে। এদিকে রয়েছে একটা ব্যালকনি। চলুন দেখি ব্যালকনিটা কেমন দেখতে। এই দিকে হচ্ছে লেকটা, তবে এটা হচ্ছে ফ্রন্ট সাইড। রোডটা হচ্ছে এইটা, আমরা এই রোড দিয়ে এলাম। এখানে কিছু পার্কের মতো করা রয়েছে, ঘুরে বেড়ানো যেতে পারে, তবে লেক কোনো ভিউ নেই এখান থেকে। সরোবর বিহারে ফ্রন্ট এবং ব্যাক দুটোতেই কিন্তু রুম সাইড, ওখানে লেকের কোনো ভিউ নেই। চলুন এবার দেখাই ওয়াশরুমটা। ওয়াশরুমটা ঠিক এই রকম, রয়েছে গিজার, একটা বড় শাওয়ার রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট, বেসিন, মিরর, একটা টাওয়েল রয়েছে, এক্সস্ট, মোটামুটি ছোটোখাটো একটা ওয়াশরুম। এই হলো সরোবর বিহার। বোটিং পয়েন্টটা এই দিক দিয়ে যেতে হবে। ভেতরটা খুবই সুন্দর। রেস্টুরেন্ট রয়েছে, এখানেও একটা লাউঞ্জ রেস্টুরেন্ট। এখানে পার পারসন 20 টাকা করে টিকিট লাগলো। এখানে এন্ট্রি ফি এটা ঢোকার জন্য। তারপর বোটিংয়ে গিয়ে বোটিং চার্জ আবার আলাদাভাবে লাগবে। উইদাউট এন্ট্রি ফি কেউ এখানে ঢুকতে পারবে না।
আমরা এখন যাচ্ছি বোটিংয়ের দিকে, বোটিং করার জন্য। আমরা একদম লেকটার শেষ প্রান্তের দিকে আছি, সরোবর বিহারটা শেষের দিকে। এটা হলো পর্যটন বিহার। এখানে থাকলেও আপনাদের কিন্তু এই লেকে আসতে গেলে এন্ট্রি ফি লাগবে। পর্যটন বিহারে থাকলে আপনাদের এক্সট্রা ফেসিলিটি হচ্ছে কি আপনারা সুইমিং পুলটাকে ইউজ করতে পারবেন। সরোবর বিহারে থাকলে কিন্তু আপনারা সুইমিং পুলটাকে ইউজ করতে পারবেন না। এখান থেকে লেকের ভিউটা কিন্তু খুব ভালো পাওয়া যায়। कितने का है? चारों मतलब तीनों है, एक छोटा है। एक राइड होता है आइलैंड के नज़दीक से घूम के आइएगा 750 रुपया पूरा बोट। आइलैंड का नज़दीक से घूमेगा, उधर तो रुकेगा नहीं। नहीं रुकिएगा तो फिर 1500 चार्ज लगेगा। एक लंबा राइड है तो डैम गेट होके आपको आइलैंड होके दिखा के लाएगा, उसका 1500 रुपये चार्ज राइड के माध्यम से। आई लव पत्रातू। আমরা চলে এলাম বোটিং পয়েন্টে। এখানে প্রচুর বোট আছে। ये बोटिंग आप लोगों का है क्या? क्या रेट क्या है? क्या लोग हैं सर? 3+1 छोटा एक है तो रेट एक बोट का 750-600 रुपये दीजिए ना। 750 का 600। ये क्या स्पीड बोट वाला है जो हाई स्पीड जो जाते हैं वो जो जा रहा है? अच्छा, कितना टाइम लगेगा? वो आइलैंड से आने जाने में जो समय लगे मैम, और एक छोटा रोड यहाँ पे करता है। तो कितना है? 600 रुपये बोट। 750-600 रुपये दीजिए। अंदर तो 500 में दे रहा है। चलिए ना दीजिए, 500 रुपये दीजिए। अभी जाएगा? हाँ, उधर जाके तो छोड़ देता है, बाद में लेके आते हैं। उसके लिए डबल चार्ज यहीं से जाना पड़ता है। डबल चार्जेस है। हाँ, आपको छोड़ के आएगा। आप जब हाँ, कॉल कीजिएगा ये तो फिर जाएगा। फिर जाएगा, वो तो जानता हूँ। तो डबल चार्ज 6-7 आदमी का चाहिए या फिर डबल 2 मरतबा लगेगा। वो डबल चार्ज लेते हैं। हाँ, 125 रुपया। এই পয়েন্ট থেকে বোট ছাড়ে। তো আমরা এখন বোটিং পয়েন্টের দিকে যাচ্ছি। এখানে বোটের বিভিন্ন চার্জ আছে। 750 টাকা আছে, 1250 টাকা আছে, একবার চক্কর লাগাবে এরকম আছে। তো আমি 500 টাকা দিয়েছি। 500 টাকা দিয়ে আমরা বোট বুক করেছি, একটা পুরো বোট। अरे जल्दी बैठा तो नहीं बैठे। ये क्या लेट होगा? अभी तो बोला रेडी है। रेडी होना जो बोला है বোটগুলোর এখানে একটা স্টিয়ারিং রয়েছে, মোটর রয়েছে, এখানে একটা হাই স্পিড বোট। ওখানে যে আইল্যান্ডটা দেখা যাচ্ছে ওই আইল্যান্ড পর্যন্ত যায়, ওই কাছ থেকে ঘুরিয়ে নিয়ে চলে আসে, তারপর এখানে এসে রাউন্ড মেরে শেষ হয়ে যায়। একটা রাউন্ড, এটা একটা রাউন্ড মারলো। মোটামুটি দেখছি যা এখান থেকে আইল্যান্ড পর্যন্ত যাচ্ছে, তারপরই ফিরে আসছে, তারপরে এই সামনে এসে একটা রাউন্ড মারছে। এটা 10 মিনিট টাইম লাগছে টোটাল। ব্যাস, এবার এটা ঢুকে যাবে। এখানে শিকারা টাইপেরও একটা বোটিং হয়। এই ধরনের লাইফ জ্যাকেট এখানে এরা দেয়, তো লাইফ জ্যাকেট পরে রেডি হয়ে থাকতে হবে। এখানে এরকম লাইফ জ্যাকেট দেয়, জ্যাকেটগুলোকে পরতে হয় এইভাবে। আচ্ছা, এইভাবে লাইফ জ্যাকেটগুলোকে পরতে হয়। আমি রেডি, এবার আমাদের পালা। আমরা যাচ্ছি এবার বোটে বসার জন্যে। তোমরা দুজন ছোটকে নিয়ে বসো, আমি সামনে বসছি।
আইল্যান্ড পর্যন্ত যাওয়া হবে। 1200 টাকায় আপনাকে বেশ কয়েকটা পয়েন্ট ঘোরাবে, আর 750 টাকায় যেটা হচ্ছে সেটাকে আপনাকে ওই একটা আইল্যান্ড আছে ওই আইল্যান্ড পর্যন্ত নিয়ে গিয়ে আবার আপনাকে দিয়ে যাবে। এটা জম্মু কোম্পানির বোটিং সার্ভিস। আইল্যান্ড পর্যন্ত আনেন, তারপর এখান থেকে হালকাভাবে আপনাদের ঘুরিয়ে নিয়ে যান। মাস্ট রাইড, খুব সুন্দর লাগলো। মোটামুটি 500 টাকায় আমরা করলাম। কেমন লাগলো বলো? ভালো লেগেছে? খুব ভালো, মানে একটা অন্যরকম থ্রিলিংস ব্যাপার স্যাপার, কিন্তু টাইমটা খুব কম, মানে 10 মিনিটও লাগলো না। হ্যাঁ, মোটামুটি টাইমটা সত্যিই কম, আর একটু বেশি হলে মনে হচ্ছে ভালো হতো। অ্যাকচুয়ালি স্পিড বোট তো এতটা ডিস্টেন্স খুব কম টাইমের মধ্যেই কভার করে নিচ্ছে ওরা। অব্র কেমন লাগলো? দারুণ। অর্ক তোমার কেমন লাগলো? ভালো লেগেছে? ওকে, দু রকমের বোটিং আছে, একটা হচ্ছে ছোট আর একটা হচ্ছে বড়। এটা হচ্ছে বড় বোটিং আর এটা হচ্ছে ছোট বোটিং। 12 জন 14 জন মিলে যায়, আর এটাতে মোটামুটি 6 জন মিলে যায়। আর এটা হচ্ছে শিকারা রাইড। শিকারা রাইডও আপনারা করতে পারেন। এরা এই ডার বেয়ে 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 আপনাকে এই জায়গাটা ঘোরাবে। তো সুন্দর আমরা এখানে বোটিং করলাম। এখানে এসে অনেক কটা বোটিং পয়েন্ট আছে যেখান থেকে আপনারা বোটিংকে রিজার্ভ করতে পারেন। তো একজনকে বিশ্বাস করে আপনারা সঙ্গে সঙ্গেই তাদের বোটিংটা নিয়ে নেবেন না, কারণ এখানে 750, 1250, 1500, 1700 বিভিন্ন রেট আছে। একটু ভেবে চিন্তে নেবেন। যেমন আমরা বোটিংটাকে করেছি 500 টাকায়, তো কথা বলে এটাকে বার্গেনিং করে এটা করা যায়। তো সেই জন্যই বলছি, কিন্তু রাইডটা আপনারা এখানে আসলে পদ্ধতিতে আসলে অবশ্যই করবেন। খুব সুন্দর একটা রাইড, এনজয় করতে পারবেন। একটু কম টাইম লাগলো, আর একটু টাইমটা বেশি হলে ভালো হতো, কারণ মন ভরছে না এইটুকুনি কম টাইমের মধ্যে। 7 থেকে 8 মিনিট মতো টাইম লেগেছে। স্টিল বিউটিফুল একটা জিনিস। পত্রাতু লেক দেখতে এলে বোটিংটা অবশ্যই করবেন। আমরা ঠিক এইখান থেকে একটা বোটিং রিজার্ভেশন কাউন্টার আছে, এখান থেকে করলাম। আর একটা রয়েছে সরকারিভাবে রয়েছে একটা, এখান থেকে আসছে এই কংক্রিটের র্যাম্প দিয়ে একটা হচ্ছে বোটিং, ওটা একটু সরকারি। 750 টাকা নিচ্ছে এবং নিচ্ছে 1200 টাকা। এই যে দূরে দেখা যাচ্ছে এই বিল্ডিংটা হলো পর্যটন বিহার, আর আমাদের ওই দিকটা হচ্ছে সরোবর বিহার। পর্যটন বিহারে যদি থাকেন ওখান থেকে পুরো লেকের ভিউটা আপনারা পাবেন, কিন্তু সরোবর বিহারে থাকলে ওটা লেকের একদম শেষের দিকে, ওদিকে লেক সাইডের কিন্তু কোনো ভিউ নেই। পর্যটন বিহারের চার্জ হচ্ছে 3500 টাকা এবং 4000 টাকা। আর সরোবর বিহার আমরা যেখানে আছি ওর চার্জেস শুরু হচ্ছে 2500 টাকা, 2800 টাকা, এরকম রেট আছে। ওই রেটটা একটু কম, যেহেতু ওখানে লেক ভিউ নেই। আর এখানে লেক ভিউ আছে এবং তার সঙ্গে এক্সট্রা হিসাবে রয়েছে আপনার সুইমিং পুল, কয়েকটা অ্যামিনিটিসও বেশি রয়েছে। ওই জন্যে পর্যটন বিহারের চার্জটা বেশি। আপনারা আপনাদের সুবিধা মতন চুজ করে নিতে পারেন। ভাইয়া শিকারা बोटेर चार्जेस কেমন হয় कैसे? 400 रुपये, 500 है लेकिन 400 रुपये। 400 रुपया। सीजन में 500 रुपया होता है, अभी 400 रुपया में हो जाता है। जी। तो कितना पर्सन है आप लेके जाते हैं? 6 तक जा सकते हैं, 1 से लेके 6 तक। 6 तक जा सकते हैं।
कितना टाइम आप घुमाते हैं? मैक्सिमम 20-25 मिनट। तो इधर आके कांटेक्ट आपके साथ करना पड़ेगा, नहीं ऊपर में किसी के साथ करना पड़ेगा? टिकट काउंटर भी है लगा हुआ, টিকিট কাউন্টার মে ইয়ে করনা পড়েগা। करके आप आ सकते এখানে বাচ্চাদের জন্য অনেক রকমের খেলনা রয়েছে, ইভেন দেখছি ঘোড়াও রয়েছে, ঘোড়ায় চড়েও আপনারা ঘুরতে পারেন এই লেকটার চারপাশটা। বাচ্চাদের রয়েছে মোটর কার, সব রকমের ব্যবস্থাই রয়েছে লেকের মধ্যে, ভরপুর এন্টারটেনমেন্ট রয়েছে লেকের মধ্যে, এবং দেখছি খাবারের ছোট ছোট স্টলও রয়েছে। আমরা ভেবেছিলাম 5টা 5:30 পর্যন্ত বোটিং হয়, কিন্তু এখন দেখছি 6টা 34 বাজে, এখনও দেখুন বোটিং হচ্ছে। তার মানে হলো যতক্ষণ আলো থাকে ততক্ষণই বোটিং করা যায়, এরকম কোনো রুল বা বাধ্যবাধকতা নেই যে 5টা পর্যন্ত, 4টে পর্যন্ত, 6টা পর্যন্ত এরকম হবে। এখানে আমরাই বোটিং করলাম 6টা 15 নাগাদ। চানা রেডি হয়ে গেছে, 10 টাকা করে চানা। 40 का। तो ये वाला एक ये कितने का है? 25। ये कितने का है? 25 रुपए का। ये 25, ये 25, 50, 40, 90 रुपया। ये 25 नहीं है, ये तो 20। वहाँ नहीं मिलेगा 20 टका में, 5 रुपये ज़्यादा लगेगा। ओ बाबा। রিতা, অর্ক এবং অভ্র সবাই মিলে খাওয়া শুরু করেছে। অর্কও খাচ্ছে। কি খাচ্ছে এটা অর্ক? এটা হচ্ছে কেশর বরফি, 25 রুপিস। খুব সুন্দর খেতে। লেকের ধারে বসে বসে আইসক্রিম খাওয়া মজাই আলাদা, তাও আবার সন্ধেবেলা। সরোবর বিহার, পত্রাতু, রামগড়, এটা হচ্ছে মেনু কার্ড। এখানে ভেজ এবং ননভেজ দু ধরনের মেনুই আছে, এক ঝলক দেখে নিন। পাত্রাতু লেকে আমরা রয়েছি সরোবর বিহার রিসর্টে, ঝাড়খণ্ড ট্যুরিজমের গেস্ট হাউস এটা। আজ আমাদের ডিনারে রয়েছে মিক্স চাউমিন, রুটি, আলুর দম আর চিলি চিকেন। ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।